আপনার ব্যাংক অ্যাকাউন্টকে সেফ এবং সিকিউর রাখতে চাইলে এই সেটিংসটি এখনই চালু করে রাখুন। তো আলরাজি ব্যাংকের যে অ্যাপস আছে, এই অ্যাপসটা আপনার মোবাইল থেকে কীভাবে সেফ এবং সিকিউর রাখবেন সেই ভিডিওটি আজকে দেখাবো। তো আপনি এই একটা সেটিংসের মাধ্যমে আপনার আলরাজি ব্যাংকের যে অ্যাপস আছে এটা আপনি খুব সুন্দর করে সেটিং করে রাখতে পারবেন, সেভ করে রাখতে পারবেন। এটা হচ্ছে এমপিনের মাধ্যমে বা ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লকের মাধ্যমে। তো বারবার পাসওয়ার্ড দিতে হবে না, বা আইবিআর যে একটা কল আসে এটাও আপনার কলটা আসবে না। আপনি খুব সহজে এটা করেন। এই জন্য আপনাকে প্রথমে অ্যাপসটা ওপেন করানো লাগবে এবং এখান থেকে রেজিস্টার কুইক লগ ইন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম অপশন আসবে এন্টার পাসওয়ার্ডের। এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন। আপনার পাসওয়ার্ড যদি সেভ না থাকে তাহলে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডের অপশন আসবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পরে লগ ইন টু প্রসেস এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে ব্যাংকে, মোবাইল নাম্বারের 4 ডিজিটের একটা ওটিপি আসবে। ওটিপিটা এখানে দিয়ে দেবেন। এটা অ্যালো করে দিবেন বা আপনি ডায়াল করেও দিতে পারবেন। এখানে দেওয়ার পরে নতুন ইন্টারফেস আসবে, রেজিস্টার কুইক লগিং। এখানে আছে উপরে দেখতে পাচ্ছেন যে ফেস আইডি, আপনি ফেস আইডি বা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এখানে এটা এনাবল করতে পারবেন। এবং নিচে আছে এমপিন। এমপিন 5 ডিজিটের একটা পিন নাম্বার সেট করে আপনি এটা এনাবল করতে পারবেন। তো আমি আজকে দেখাবো কীভাবে ফেস আইডি দিয়ে বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এনাবল করে। তো প্রথমে আপনি এই জন্য উপরে ফেস আইডিতে ক্লিক করবেন। করার পরে এখানে নিচে দেখেন একটা আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে হচ্ছে টিকমার্কটা দিয়ে দেবেন এই কর্নার বক্সে। দেওয়ার পরে অ্যাক্টিভে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম নতুন ইন্টারফেস আসবে। এখান থেকে কল মি নাও, এখানে হচ্ছে আপনার কনফার্ম হওয়ার জন্য আপনার মোবাইলে একটা কল আসবে। তো কল মি নাও ক্লিক করার পরে দেখবেন যে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি। এখন আপনার মোবাইলে কল আসবে, এই কলটা রিসিভ করে নেবেন। রিসিভ করার পরে এখানে যে নির্দেশনা দেবো ওই অনুযায়ী আপনি এখানে নাম্বার ডায়াল করবেন। এটা হচ্ছে অ্যাক্টিভ করার জন্য বা আপনার যে পারমিশন নেওয়ার জন্য এখানে কোড ডায়াল করতে বলবে, আপনি সেম ওই নাম্বারগুলো ডায়াল করে দেবেন। এখানে ডায়াল করার পরে দেখেন এরকম কেটে যাবে অটোমেটিকলি। তারপর আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। নেওয়ার পর এখান থেকে আপনি গো টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দেবেন। গো টু ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে কিন্তু অ্যাপসের ভিতরে যে ফিচারগুলো আছে এগুলো দেখাবে পুরা। এখন এখান থেকে কেটে দেবেন অ্যাপসটি। কেটে দেওয়ার পরে আপনি পুনরায় অ্যাপসটি আবার ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে দেখেন এখানে আপনার ওপেন করার পরে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক চাবে। আপনি এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট আপনি দিয়ে দেবেন, যে ফিঙ্গারটা দিতে যাচ্ছেন। এখানে পাসওয়ার্ড দেবেন না। তো আপনি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে দেখবেন যে এটা নিয়ে নেবে এবং অ্যাপসটি ওপেন হয়ে যাবে। অ্যাপসটি ওপেন হয়ে যাবে। এখন আপনি এখান থেকে অ্যাপসটা ব্রাউজ করতে পারবেন, টাকা সেন্ড করতে পারবেন বা সব কিছু এখান থেকে দেখতে পারবেন। তো এরকম আপনি প্রত্যেকবার লগ ইন করার সময় আপনি শুধু আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি যদি দেন তাহলে ফেস আইডি দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। আপনার আর কোনো ওটিপি আসবে না বা কল আসবে না, বারবার যে কল আসে আলরাজি থেকে, এই ঝামেলাটার পোহাতে হবে না এবং খুব সেফ এবং সিকিউরও থাকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।